তুমি না থাকলে আমি গিয়ে কি করব? তোমার সুন্দর একটা ক্যামেরা আছে না, আমাকে একদিন দিও তো। একদিন দেবার দরকার কি? এখনই তো সাথে আছে, চেয়ে নিলেই পারেন। হাত ধরা দিতে পারি কই? বউয়ের হাতে দিয়েছিস, সে যা দিয়ে যা করে। আমার কি আর হাত দেওয়ার ক্ষমতা আছে? বাবাও তো শুনেছি সারাদিন গোবিন্দপুরে কাজ করে, তাই বলে একটু সংসার হলো নাকি? আচ্ছা, আবার বাবাকে টানছো কেন? ইদানিং আমি লক্ষ্য করেছি তুমি কিন্তু এক প্রসঙ্গে অন্য প্রসঙ্গ টেনে আনো। এটা কিন্তু ভালো লক্ষণ না। ডাক্তার সাথে কথা বলে দেখি দেখি রিলিজ করে কিনা, যদি করে তাহলে তো। না ছাড়লে তো তোমরা সবচেয়ে বেশি খুশি হও। কি বলো না বলো। আমরা চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত পারা গেল না। ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান পোড়ালো, পান পোড়ালো, খাজনার উপায় কি? ঘুমিয়েছে ওরা? এই রনকে ঘুমিয়েছে? মনে হয়। ওই ঘর থেকে তো সারা শব্দ পেলাম না। যা ধকল গেল আজকে ছেলেটার উপর দিয়ে। ধকল আবার কিসে? একদিকে ভাবি ক্লিনিকে, আরেকদিকে দাদা মহানদী ঘুরে যাচ্ছে। ওমা, তুই শুনিসনি? বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে। আমি তো তখনই বুঝেছিলাম। তুমি কখন শুনলে? এই তো ডাক্তার নাকি বলেছে আরো কদিন থাকতে হবে হাসপাতালে। পানির মতো টাকা খরচ হয়ে যাচ্ছে ছেলেটার। মা, ভাবি অসুস্থ আর তুমি টাকার শোকে বুক চাপড়াচ্ছ। টাকার শোকে বুক চাপড়াবো কেন? আমার টাকার কি দরকার? আমি তো বলি তোদের জন্যে। আমাদের জন্য চিন্তা করতে হবে না। আর দাদার এমন কোনো অবস্থা হয়নি যে ভাবির চিকিৎসার জন্য হাত পাততে হবে। আরে সিগারেট ধরাচ্ছিস কেন? বাচ্চাদের সামনে সিগারেট খেতে হয় না, ওদের ক্ষতি হয়। শিলাটার এতটা বছর হয়ে গেল বিয়ের, বাচ্চা কাচ্চাই হচ্ছে না। কে চা বানাচ্ছিস নাকি? সকালে এক কাপ খেলি? ঘুমের করে গেছি তো, টের পাইনি যে চা খেয়েছি। তা অবশ্য সকালবেলা 2 কাপ চা না হলে ঠিক জয় না। দে আমাকে এক কাপ দে, পানটা পরে খেয়ে দেবে। গতকাল এভাবে চা খাই না রান্নাঘরে বসে। তোর মনে আছে আমরা সব এই জায়গায় গোল হয়ে বসে চায়ের মধ্যে রুটি ভিজিয়ে দিয়ে খেতাম? দেখো তো চিনি আছে কিনা। পারফেক্ট। বিনা তুই আমাকে চিনি খেতে দেয় না। চিন্তা কর, একটু মিষ্টি না হলে চিনি চা খেয়ে মজা আছে? দাদা, আমার জন্য চাকরি দেখো না। চাকরি করি? চাকরি করি কেন? পড়াশোনা শেষ কর তারপর। আমি এমএ পড়বো না, পড়ে কোনো লাভ নেই, খামোকা টাকা খরচ। তবুও পড়ে ফেলা ভালো, মাস্টার্সের আলাদা দাম আছে না একটা। আমি মন স্থির করে ফেলেছি, আমাকে তো পড়া হবে না। এত হতাশ হলে চলে? বুঝেছি তোর মনটা খারাপ হয়ে যাচ্ছে তো। একটা কাজ কর, এমএটা চালিয়ে যা, আর বিসিএসটা দিবি নাকি? হয়ে গেলে তো কপাল। ক্যাডার সার্ভিস বলে কথা। হ্যাঁ, ওসব আমাকে দিয়ে হবে না। শোন, আজকাল কিন্তু বিসিএসের কোচিংও হয় শুনেছি। কোচিংয়ে ভর্তি হয়ে যায়, টাকা পয়সা জ্বালাবে এক সপ্তাহ। থ্যাংক ইউ সিস্টার, খুব চা খেতে ইচ্ছে করছিল। আমার অবশ্য এমনি চা খাওয়ার বিশেষ অভ্যেস নেই,
কিছু লাগলে আমাকে বলবেন, কোনো ব্যাপার না। আর বলতে হবে না, চলেই তো যাচ্ছি। এখনই ডাক্তার যেতে দেবে না, যে ধকল শরীরের উপর দিয়ে গেল। আচ্ছা সিস্টার, ডাক্তার কি বললো? আমার কি আর কখনো বাচ্চা হবে না? কেন হবে না? ডাক্তার এরকম কিছু বলেছে আপনাকে? এই তো শেষ হচ্ছে, নাও একটু নাও, এই তো ভালো মেয়ে, নে একটু খা। আর খাবো না দাদি, দেখো না আমার পেট ফুলে গিয়েছে। আমি কিন্তু আইসক্রিম খাবো। আমিও খাবো। আমি আইসক্রিম কোথায় পাবো? ছোটকাকে টাকা দিলেই তো নিয়ে আনবে। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা নাই, আমি দেখেছি। আমি দুটো আইসক্রিম খাবো। আমিও দুটো খাবো। ছোটদের বেশি আইসক্রিম খেতে নেই, তাও খাবো। কচুর টোম্বার খুব মজা হচ্ছে। মা আমি বকাঝকা খেতে হচ্ছে না, মার খেতে হচ্ছে না। তোমাকে না ভাবি ডিম খেতে নিষেধ করেছে? আরে খাই, একটা খেলে কী হয়? আচ্ছা ওই বহরের ওখানে কাকে কাকে দেখলি, কারা কারা আছে? এখানে তো হাজারটা লোক, আলাদা করে চেনার উপায় আছে নাকি? তবে এই দিগম্বর, গন্ধবিশ্বাস আর না মানে ওরা তো আশ্রিত বাইরের, ইয়েটি ফ্যামিলির কাউকে দেখিস? 4টা ছেলের সাথে কথা হলো, আরও নাকি আছে। একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, বিন্দু, ডিভোর্স। ওই ডিভোর্স আর কি, ছেড়ে চলে আসে, আবার বিয়ে টিয়ে হয়, আইন টাইন মানে না আর কি। আমি আগে যখন যেতাম না, তখন নয়নতারা নামে একজন ছিল, সেও ওরকম। ও হ্যাঁ, তাকে দেখেছি, কথা হয়নি, দূর থেকে আমাকে খুব দেখছিল। ওই আর কি, খারাপ করবে না, আনকালচার টাইপের তো। এই তোর বাবা তো টাকা পাঠালো না, যাবি নাকি আরেকবার? যাওয়া যায়, কালকে তো ছুটির দিন আছে, কালকে যাই, বাবাকে একটু দেখেও আসলাম, আর বড়কে একটু বুঝিয়ে দিয়ে আসলাম যে ও আমাদের ঠকাচ্ছে। বৌমাকে আর কতদিন রাখবি ওখানে? টাকা তো কম খরচ হচ্ছে না। থাকুন না, খারাপ কি, ভালো দাদা না, মানে ডাক্তার এখন ছাড়তে যাচ্ছে না। বুঝি না বাপু, আজকালকার মেয়েদের একটু করলেই ডাক্তার, একটু করলেই ক্লিনিক, দিনে দিনে যে কি হয়ে গেল। কি হয়ে গেল বা? পেটে বাচ্চা আসতে না আসতেই 10 বার করে ডাক্তারের কাছে যাও, চেক আপ করো, লজ্জা শরম সব গেল। এই তুই বৌমাকে নিয়ে আয়। ডাক্তার তো ছাড়তে চাইছে না। ছাড়তে চাইবে না কেন? শুনলাম তো ভালো হয়ে গেছে, অপারেশনের দরকার নেই। তার ফেলে রেখেছিস কেন? টাকা খরচ হচ্ছে না? না না, ডাক্তার বলেছে একটা মাইনর অপারেশন করা দরকার, কিন্তু বিনা তো থাকতে চাইছে না। ও তাহলে থাক, অপারেশন লাগলে ওটা করে ফেলাই ভালো। ওরা কেউ এসেছিল নাকি? ওরা কারা? ওই শিলা, জয় ওরা। ও না, জামাই তো হয়েছে একটা অসামাজিক, আর শিলাটাও দিন দিন ওরকম হয়ে যাচ্ছে। হবে না, বাচ্চা কাচ্চা নেই। আমার শিলাটার যদি একটা বাচ্চা থাকতো।
তুমি একা এসেছো? তুমি আজও কৌশিক টুম্পাকে আনলে না? কথা দেখো, আরে আমার তো অফিস আছে তাই না, আমার তো কাজকর্ম আছে নাকি। কাজকর্ম থাকলে সবকিছু অবহেলা করতে হয়? আমার ইচ্ছের কোনো দাম নেই। এটা আচ্ছা, ওদেরকে নিয়ে আসার ঝামেলা তুমি বুঝতে পারো? অফিস থেকে যেতে হবে বাসায়, তারপর নিয়ে আসতে হবে, কিন্তু ভিজিটিং আওয়ারই শেষ হয়ে যাবে। ভিজিটিং আওয়ার না হাতি, এই দেশে কেউ ভিজিটিং আওয়ার মানে? সারাক্ষণই তো লোকজন আসছে যাচ্ছে। আসলে তোমরা চাও না আমার বাচ্চাগুলো আমাকে দেখুক, তোমরা চাও না আমাকে ভুলে যাও। আমি মরে গেলেই তোমরা খুশি হও। দেখো, বোকার মতো এসব কি কথা বলো বলতো? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? শোনো, কতদিন যা, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বললো? দেখো, ওই আরো কটা দিন দেখতে হবে। আরো কটা দিন দেখতে হবে মানে জানো? হ্যাঁ, টাকা মারার ধান্দা। আমি এখানে থাকবো না, তুমি এখনই ট্যাক্সি ডাকো, আমি আজকে চলে যাব। কি কথা বলতো? মাত্র ব্লিডিংটা দুদিন হয় বন্ধ হয়েছে, আর দুটো দিন যাক না। আমি এখানে থাকবো না। আরে ডাক্তারের আমতে যাও কি ঠিক হবে? বোকার মতো কথা বলো। খুব হবে, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি বাসায় যাব। আমি আমাদের বাচ্চাদের না দেখে আমি থাকতে পারবো না। আর এখানে খাবার কি খাওয়া যায় নাকি? তোমরা আমাকে না খেয়ে মারতে চাও? কি আছো তুমি না বলেছো দুপুরে একবেলা খাবার হলে চলবে, আর অন্যগুলি হাত পালে খাবার খাবে? আমার এমন কে আছে যে দুবেলা আমার জন্য খাবার নিয়ে আসবে? আরে শোনো শোনো, তুই বাচ্চাদের নিয়ে টেনশন করে না, মা ওদের টেক কেয়ার করতেছে। আমি দুদিন পর তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ আমি থাকবো। প্লিজ, আমি এখানে থাকবো না, আমি বাসায় যাব। এরকম বাচ্চাদের মতো কোনো আমি বাসায় যাব। মা, এটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না। কি হলো আবার? এই যে ভাবির এত বড় একটা বিপদ গেল, তোমার মধ্যে কোনো বিকার নেই, একবার দেখতে পর্যন্ত গেলে না। এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, এত ভয় পাচ্ছিস কেন? সামান্য একটা ব্যাপার নিয়ে এত হইচই। আমাদের কালে তোমাদের কালে কি হয়েছে সেটা বলে এখন লাভ নেই, যুগ এখন পাল্টেছে। আরে রাখ, কত দেখলাম, 4 বাচ্চা হয়েছে আমার, এত টাকা খরচ হয়েছে, আমরা কি মরে গেছি? কৌশিক টুম্পাকে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটাও নেওয়া হলো না। ভাইয়ারা তো কোনো খরচ দেখছি না। আরে ওরা কি আমার কাছে খারাপ আছে কোনো? আর এইসব ক্লিনিক ওখানে যত রোগের আখড়াখানা, ওখানে যা বাচ্চাদের একদম খারাপ। মা, তুমি জেদের বসে কথা বলছো, এই জন্যই তোমার সাথে ঝগড়া লাগে। হ্যাঁ, তা তো বলবি, সব দোষটা আমার। দোষ গুণে কথা হচ্ছে না মা। এই যে বাচ্চাগুলোকে তুমি লাই দিয়ে মাথায় তুলছো, এটা তো ঠিক না। নিয়ম শৃঙ্খলা তো দরকার আছে, তাই না? এত উপদেশ দিচ্ছিস কেন আমাকে? হ্যাঁ, আমি যদি এতই খারাপ হই বল, যেদিকে দু চোখ যায় চলে যাব। তোমাদের সাথে না কথা বলাই বিপদ। হাত পাতল না কিছু থাকলো। ফাইন ছিল। জয়ের সাথে কথা বলেছো? কি বললো? ও তো রাজি। শিলা কি বললো? শিলা শিলা আবার কি বলবে? মানে আমার নামে জমিটা কিনতে চাচ্ছ, সেটা শুনে কিছু বললো না? না, আমি ভাবছি কি কালকে বাবার কাছে যাবো। কেন? বাবার শরীরটা খারাপ, তুমি এই খাবারটা খেয়ে চলো, খুব ভালো হতো। ভাবলে আমরা দেখে আসি। ও। আচ্ছা, হঠাৎ বাবাকে দেখতে যেতে চাচ্ছ কেন? হ্যাঁ, মানে বাবার শরীরটা যদি ভালো থাকে, বাবা যদি ঢাকা আসতে পারে, টাকা নিয়ে টাকা দিতে পারে, তাহলে জমিটা মার নামে কিনে এই আর কি। ও, তাই বাবাকে দেখতে চাচ্ছ?
আর আমাকে এই নার্সিংহোমে 2 দিন ফেলে রাখতে চাচ্ছ, যাতে আমি কোনো কিছু জানতে না পারি। আশ্চর্য ব্যাপার, কিন্তু তোমাকে না জানানোর কি আছে? আর বাবার কাছে যাওয়া কি দোষের কিছু? আমি তো তা বলিনি। তোমরা যা ইচ্ছে তাই করো, শুধু শুধু আমার কাছে লুকোচ্ছ। লুকোনোর তো কিছু নেই এখানে। জায়গাটা মার নামে কেনা হবে, এটা আগের থেকে ঠিক করা ছিল। এখন হুট করে তোমার নামে গেলে দেখতে খারাপ দেখা যায় না? কেন খারাপ লাগবে কেন? বাবার টাকা কবে পাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তার জন্য আমি তোমার টাকায় জমিটা কিনতে বলেছি, নইলে তো জমিটা হাতছাড়া হয়ে যেত। তোমার টাকায় তুমি জমি কিনবে, সেটা মার নামে কিনবে কেন? ঠিক আছে, আমার নামে না কেন, নিজের নামে কিনবে। না মানে মা যখন আমাদের 2 ভাইয়ের নামে জমিটা কিনতে বলেছিল, তখন আমি বলেছিলাম মার নামে কিনতে। সে কথা খাটে যদি বাবা টাকা দেন। আচ্ছা, বাবা তো টাকা দিচ্ছেই, আর তাছাড়া মা চায় যে মানে জমিটার অংশীদারিত্ব যাতে 2 ভাইয়ের নামেই থাকে আর কি। তার মানে কি মা তোমাকে বিশ্বাস করে না? তার ধারণার সম্মুখে তুমি আলাদা করে দেবে। কিরে কি হয়েছে? বিকেলবেলায় ওই দক্ষিণ পাড়ে চলে গিয়েছিল। আমি কতবার বললাম যে যায়েন না, আমার কথা তো শুনলো না। ওই সন্ধ্যার সময় আসার মধ্যে মাঠের মধ্যে ঘুরে পড়ে গিয়েছে। পড়ে গিয়েছে? উফ, তোকে কতবার কইছি ওনারে বারুতি দিবি নে, বারুতি দিবি কি জন্যে? এই জ্ঞান ফিরেছে? জ্ঞান তো ফিরেছে, কিন্তু কথা তো করছে না। কথা কচ্ছে না?